নমস্কার বন্ধুরা, চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত। আজকের রেসিপি ঢেঁড়স দো পেঁয়াজা বা ভেন্ডি দো পেঁয়াজা। এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে ঢেঁড়স খায় না সেও চেয়ে চেয়ে খাবে। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আজকে আমি বানিয়ে দেখাচ্ছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ভেন্ডি দো পেঁয়াজা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ঢেঁড়স দো পেঁয়াজা বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম ঢেঁড়স নিয়ে নিয়েছি। আমি ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি এইভাবে। এইরকম সাইজ করে আমি সব ঢেঁড়সগুলো কেটে নেব। সব ঢেঁড়সগুলো আমি কেটে নিয়েছি এরকম করে। এখানে আমি নিয়ে নিয়েছি 5খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ। দুটো পেঁয়াজ আমি একটু বড় বড় সাইজের কেটে নেব স্কোয়ার শেপে। আর 3টে পেঁয়াজ ছোট ছোট মিহি করে কেটে নেব। এইরকম ছোট ছোট করে 3টে পেঁয়াজ আমি কেটে নেব। আর এইরকম বড় বড় সাইজ করে আমি দুটো পেঁয়াজ কেটে নেব। যেগুলো বড় সাইজের পেঁয়াজটা কাটবো এরকম প্রত্যেকটা কোয়া এইভাবে পেঁয়াজের ছাড়িয়ে নিতে হবে। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সর্ষের তেল। 3 টেবিল চামচ সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নেবো ঢেঁড়সটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ঢেঁড়সটা ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ধরে এটা আমি ভেজে নিয়েছি। এবার আমি ঢেঁড়সগুলো তুলে নিচ্ছি। এরকম হালকা করে ভেজে নিয়েছি। আর ঢেঁড়সটা মোটামুটি 80% সিদ্ধ হয়ে গেছে। ঢেঁড়স ভাজার তেলের মধ্যে আমি আরো 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা, দুটো ছোট এলাচ। এলাচ দুটো আমি একটু ফাটিয়ে নিয়েছি। আর 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো নিয়ে নিলাম। যে পেঁয়াজগুলো আমি ছোট করে কেটে রেখেছিলাম ওই পেঁয়াজগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। এই আদা রসুনটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। যেহেতু ঢেঁড়সটা আমি নুন দিয়ে ভেজে রেখেছিলাম। সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব।
মশলাটা কষানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। কড়ার সাইড দিয়ে তেল ছেড়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেব। এখন আমি এখানে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। 3 টেবিল চামচ টক দই আমি এখানে দিয়ে দিলাম। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। চিনিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। গ্রেভিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ভেজে রাখা ঢেঁড়সটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঢেঁড়সটা দিয়ে জাস্ট একটু মিশিয়ে নেব। আমি গ্যাসটা অফ করে দেব। একটা ঢাকা দিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা মাখন। আমি এখানে বাটার দিলাম, আপনারা যদি চাইলে সাদা তেলও দিতে পারেন। মাখনটা গলে গেছে। এখানে আমি যে পেঁয়াজটা বড় বড় করে কেটে রেখেছিলাম, এখন আমি ওই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরো হাই রাখতে হবে। এখানে দুটো বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা 50% ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখানে আমি 6 থেকে 8টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, ওটা আমি এখন দিয়ে দিলাম। এখন আমি এটা মিশিয়ে নেব। এটা রান্নাটা করে রেখেছিলাম ঢেঁড়সটা। এবার আমি ঢেঁড়সের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। দিয়ে আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। গরম গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই দুর্দান্ত লাগবে খেতে এটা ভেন্ডি দো পেঁয়াজা। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।